আসসালামু আলাইকুম। ইপিকটুরার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ সোমবার, আগামীকাল আমাদের মাহের রমজান শুরু। সবাইকে মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো এবং ওটিসি মার্কেটের লজিক বোঝার চেষ্টা করব। এর পরের ক্যান্ডেল কি হবে? অবশ্যই রেড হবে। এটা রেডে ক্লোজিং দেবে পরের ক্যান্ডেল। এটাতে আপনাদের টেনশনের কোনো কারণ নেই। কেন দেবে সেটা আমি বলতেছি, দাঁড়ান। এই ক্যান্ডেলটা হ্যাঁ ঠিক আছে, জায়গা মতো প্লেস হয়েছে। এই ক্যান্ডেলটা এটা রেড হবে। এটা রেড কেন হবে? নিজের কাছে নিজে প্রশ্ন করেন আগে যে এই ক্যান্ডেলটা আমি যে রেড নিলাম, আমি কি কোনো ভুল করছি? না, আমি ভুল করিনি। আমি সঠিক জায়গায় ট্রেড প্লেস করছি এবং সে রেড হবে। এবং যদি সে কোনো কারণে রেড না হয়, মার্কেট যদি কোনো কারণে বেইমানি করার চেষ্টা করে, তাহলে মার্ট অ্যাঙ্গেল আমাকে নিতে হবে। এছাড়া তো কোনো উপায় নেই। কারণ ও উইন দিবে। উইন দিয়ে আপনারা কোনো টেনশন করেন না। আমি প্রত্যেকটা ট্রেডে দেখাবো, প্রত্যেকটা ট্রেডে লজিক সহকারে বোঝাবো, সমস্যা নেই। কারণ মার্কেটের লজিকে চলতেছে পাঁচটা। না, আগে ট্রেড নেবো না, আগে দেখে নেব উইন দেয় কিনা, কয়টা উইন দেয়, কি দেয় না দেয় বুঝানি, কোনোটা লস দেয় কিনা সেটাকে একটু দেখে আসি। সিডিএফ এটাকে উইন দিছে? হ্যাঁ, এটা উইন দিছে। আচ্ছা, সিডি ক্যাডে না, ক্যাডে আমাকে ও দুইটা উইন দিছে, বাকিগুলো লস দিছে। আচ্ছা, ক্যাড থেকে আমি টাইমিং নেই, কারণ মার্কেট ডোজি দিয়ে, কারণ লজিক মতো সে ডাউনে নামার কথা ছিল, সে ডাউনে নামছে। লজিক মতো সে ঠিক আছে। দেখেন, আমি বলছিলাম এই ক্যান্ডেল, কারণ এইখানে ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে পূরণ করতে সে আর একটা ক্যান্ডেল দিবে, কিন্তু সে লজিক মতো সে সবই ঠিক করছিল, কিন্তু সে আমাকে অল্প একটু লস করে দিছে। দুইটা ট্রেড আমার মানে ক্লিকের সাথে মিলে নেয় হয়তো, বা যাই হোক, সেটা কোনো সমস্যা না। তো দুইটা ট্রেডে আমার যেটা লস হলো, সেটাকে আমি একটু প্রফিটে রূপান্তরিত করে আসি নাকি। 1 2 3 4, এখানে আমি 4টা নিলাম আপের দিকে। মার্কেট মিলাবেন 20টা 38, মানে 8টা 38-এর ক্যান্ডেল আমি এখান থেকে আপে নিছি। এই ক্যান্ডেল এখানে আসলেও সে ইনশাল্লাহ আমাকে লস দিতে পারবে না, কারণ এইখানে আমার যেটা চিন্তাধারা যে এখান থেকে মার্কেট আরো নিচে নামার কথা ছিল, কারণ মার্কেট এখানে একটা ডোজি দিচ্ছে। নো প্রবলেম, মার্কেট ডোজি দিচ্ছে, সেটা মার্কেট ডোজি দিতেই পারে। মার্কেটের ওখানে ক্ষমতা ছিল, মার্কেট দেখাইছে আমার সাথে। এইটা মার্কেট ম্যানিপুলেশন করে, ওটিসি এটা করে। তো করলে কি হয়েছে? আমরা কি ট্রেড নিতে শিখি না? আমরা ট্রেড নিতে পারি না। তো সব কিছুই আমি এক্সপ্লেন করবো, কেন মার্কেট এখানে রেড হবে, কেন কি না হবে। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণে আমি এখান থেকে একটু দেখে আসি। আচ্ছা, আচ্ছা, আমি দেখতেছি আগে এটা একটু উইন কতটুকু দেয় কি না দেয়। এটা এখান থেকে মার্কেট উঠতে বাধ্য, এখন তুমি যা দাও মার্কেট, তোমার প্রফিট দিতে হবে। আচ্ছা, আমি আগে এইটা নিয়ে একটু কথা বলি, এই ট্রেডটা নিয়ে একটু কথা বলি। আমরা আজকে দুইটা ট্রেড নিয়ে কথা বলবো। দেখেন, ট্রেড কোনোটাই আমি শুধু নেই নাই, প্রত্যেকটা ট্রেডই আমি কারণের জন্য নিছি, এবং সেই কারণ মার্কেট ফুলফিল করতে হবে। সেই কারণ মার্কেট ফুলফিল যতক্ষণ না করবে ততক্ষণ তো শান্তি নেই। লজিক অনুযায়ী চলবেন, আপনার ট্রেড মিস হবে না। লজিকের বাইরে যাবেন, আপনার ট্রেড মিস হবে, সেইখানে কারো কোনো হাত থাকবে না। তো আসুন আমরা এই ট্রেডের লজিকটা আমরা একটু বুঝে আসি, একটু আর্টের মাধ্যমে। কারণ আর্ট করলে বুঝালে কি হয়, ব্যাপারটা ক্লিয়ার হয়। আচ্ছা, মার্কেট আমি ট্রেড নেই লাইভে, আমি ট্রেডের কোনো কাটসাট করি না। আমি যেদিনের ভিডিও ওই দিন আপলোড দিই, যেন আপনারা সেটা মিলাতে পারেন, এই কারণে। আচ্ছা, এটা হচ্ছে একটা আপনি গ্রিন কালার ক্যান্ডেল বলতে পারেন, বুলিশ ক্যান্ডেল বলতে পারেন, বায়ার ক্যান্ডেল বলতে পারেন, যাই বলতে পারেন। এর আগে মার্কেট দেখতে হবে যে এই ক্যান্ডেলটার আগের 5-6টা বা 7-8টা ক্যান্ডেলের মধ্যে এই সাইজের কোনো ক্যান্ডেল ছিল কি না। না, ছিল না। আমার ভিডিওতে একটু যাবেন, ভিডিও গিয়ে দেখবেন, অথবা আমিও দেখাই দেবো, সমস্যা নেই। ছিল না। দেখেন, ওটিসি মার্কেট আপনারা, আমি বলি এইটাই যে আমার পুরাতন ভিডিও দেখবেন না। আমার এখানে ভিউ হওয়ার কোনো দরকার নেই, আমার চ্যানেলে কোনো মনিটাইজ নেই, এইখান থেকে 2 সেট টাকা ইনকামের আমার কোনো শখ নেই।
তো বিষয়টা হচ্ছে ওই যে পুরাতন আমার ভিডিওগুলো দেখে আপনারা লস করবেন সেটা আমি চাই না, কারণ আমার ভিউরে তো টেনশন নেই যে আপনি ভিউ হবে, তারপরে আমার এখান থেকে ইনকাম হবে, আমার চাল কিনতে হবে না, আল্লাহ রহমত চাল কেনার মতো আল্লাহ ব্যবস্থা করে দিছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা সবসময় রানিং ভিডিওগুলো দেখবেন, কারণ ওটিসি মার্কেট কয়েকদিন পর পরই আপডেট নেয়, আর যখনই আপডেট নেয় তখন পুরানগুলো কাজ করা কমাইয়ে দেয়। এটা ভাই সবচেয়ে বড় সত্য কথা। এখন আপনি যদি কোথাও মনে করেন 6 মাস আগে ওটিসির জন্য কোর্স করে আসেন বা 2 মাস আগে কোর্স করে আসেন, সেই কোর্স দিয়ে যদি আপনি চিন্তা করেন যে আপনি 1 বছর চলবেন, এটা সম্পূর্ণ একটা বোকামি বোকামি বোকামি। কথাটা আপনি নিজের সঙ্গে নিজে মিলিয়ে দেখেন, কারণ ওটিসি মার্কেট কয়েকদিন পর পরে চেঞ্জ হয়, আর যখনই সে চেঞ্জ হবে তখনই আপনার সেই মেথড লাগবে। এই মেথড কেউ আপনাকে দেবে না, তাই সে আবার বলবে আসো আবার ব্যাচে আসো, আবার ভর্তি হবে। তো সেটা আমি ওইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি বলতে চাই যে মার্কেট এখন কীভাবে চলতেছে। তো আমরা এর আগে শিখে আসছি মার্কেটের 3টা পার্টের একটা বিষয়, আমরা এর আগের ভিডিওতে আমরা এটা শেয়ার করছি। আচ্ছা, তো এই 3টা পার্টের মধ্যে মার্কেট এখানে একটা রেড দিতে পারে, এরপরে মার্কেট আবার একটা এখান থেকে গ্রিন দিতে পারে। মার্কেট কিন্তু আমার এই 3টা পার্টের মধ্য থেকে বের হইতে পারে নাই। এরপরে মার্কেট এখান থেকে আবার একটা অবশ্যই রেড দিয়ে এখানে তার ব্রেক দিতে হবে, কারণ মাঝখানে তার সাপোর্ট আছে। এরপরে মার্কেট এখান থেকে আবার আপে যাবে। আমি কিন্তু রিয়েল মার্কেট দেখাচ্ছি এবং সেই মার্কেটটাকেই আপনাকে বুঝাই দেব যে মার্কেট কি করতে পারে, আপনার কি করা উচিত। এই পর্যন্ত মার্কেট আসবেই, এই পর্যন্ত মার্কেট আসবে। উপরকেও হিট করবে, নিচকেও হিট করবে, মিডলকেও হিট করবে। 3টা জায়গা মার্কেট হিট করবে। এই হিটগুলো মার্কেট কেন করছে? কারণ এই 3 জায়গায় মার্কেট 3টা সাপোর্ট দেখে আসছে। বড় ক্যান্ডেলের 3টা সাপোর্ট হয়, সেই সাপোর্টটা মার্কেট দেখে। আমার ম্যাক্সিমাম আমার সাথে যারা কাজ করে দেখবেন তারা ক্যান্ডেলের বিপক্ষে ট্রেড নেয়। এইখানে রেড, যেমন আমি একটু আগে এরকম রেড হয়েছে, আমি আপে দিচ্ছি, কারণ আমরা ক্যান্ডেলের বিপক্ষে চলি না। ক্যান্ডেলের বিপক্ষে আমরা ট্রেড নেই। কেন ট্রেড নেই? কারণ আমরা জানি বা আমরা অনুমান করি অথবা আমরা বুঝি যে মার্কেটের এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দিতে পারে। আপনার সূত্র যদি ঠিক থাকে আপনার অঙ্ক মিলবে, আপনার সূত্র যদি ঠিক না থাকে আপনার অঙ্ক মিলবে না। তার মানে প্রপারলি সূত্র আপনাকে জানতে হবে, তাহলেই আপনি সমাধান পাবেন। কিন্তু আপনি সূত্র এক লাইন জানলেন আর এক লাইন জানলেন না, সেটা কোথাও পাবেন না। আমি টোটাল ইউটিউব চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই আমি যে আর্টটা আঁকছি এরকম একটা ভিডিও আমাকে পারলে এনে দেখাইন। কেউ শেয়ার করবে না, সবাই বলবে একটু পরেই বলবে ভিডিও শুরু করার পরে, এই প্রতিদিন প্রফিট করতে হলে আমার সিগন্যাল, আরে ভাই আমি আমার সিগন্যালে আসেন, আমার সিগন্যালে আসেন। এই তার ভিডিও হচ্ছে মূল অংশ, আমার সিগন্যালে আসেন। সিগন্যাল দিয়ে আপনি প্রফিট করতে পারবেন না, পারবেন না, পারবেন না, কারণ আপনাকে লজিকে আসতে হবে। এই লজিকের মাধ্যমে আপনাকে প্রফিট বের করে নিতে হবে মার্কেট থেকে। ভাই প্রতিদিন মানুষ আসতেছে যাচ্ছে, আসতেছে যাচ্ছে। তো লজিকের সহিত থাকেন, লজিক দিয়ে শিখেন। আর যতটুকু আপডেট আসে ততটুকু তো আমি দিয়েই দিই, আমার যতটুকু জানি। আমি তো অত বড় ট্রেডার না, আমি ছোটো মোটো সংসার চালাইতে পারি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তো আমি যতটুকু বুঝি ততটুকু বোঝানোর চেষ্টা করি যে মার্কেট এখন এই যে আমি একটা প্যাটার্ন করলাম, এই 3টা মার্কেট এইবার যে আপডেট আসছে সেই আপডেটে অনেকগুলো হিডেন সাপোর্ট নিয়ে আসছে, যেটা আগে কখনোই ওটিসিতে ছিল না। এখন আগে ওটিসিতে ছিল বিগ ক্যান্ডেলের মধ্যে মাঝখানে একটা সাপোর্ট ছিল। আপনি আমার আগের ভিডিও দেখলে দেখতে পাবেন যে একটা সাপোর্ট ছিল। এখন মার্কেট সাপোর্ট চেঞ্জ করে 3টা তৈরি করছে, সাপোর্ট করছে, রেজিস্টার করছে, আবার রেজিস্টার করছে, আবার এটাকে তখন সাপোর্ট তৈরি করে দেয়। এবং এই মিডলের যে সাপোর্টটা আছে এইটাকে মার্কেট কখনোই ফুলফিল করে না। এইটাকে কি করছে মার্কেট আবার এরকম 50% এনে ছাড়ে দিছে। এর পরের মার্কেট দেখবেন এখান থেকে বাড়ি খাবে, কিন্তু এই জায়গাটাকে আর মানবে না। তো এই সকল বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, মাথায় রেখে ট্রেড করতে হবে। সহজে ট্রেড থেকে উইন বা প্রফিট বের করতে হবে। এখন আমি যে ট্রেডটা নিয়েছি সেই ট্রেডটা আমি জানতাম মার্কেট এই ক্যান্ডেলটাকে ফুলফিল করতে আসবে। এই ক্যান্ডেলটাকে কখন ফুলফিল করতে আসবে? যখন এই ক্যান্ডেলটা পাশের 10টা ক্যান্ডেলের চাইতে বড় থাকবে, অথবা 8টা ক্যান্ডেলের চাইতে মিনিমাম বড় থাকবে। তখন এই টোটাল ক্যান্ডেলটাকে আমার বড় যখন হবে তখন এই টোটাল ক্যান্ডেলকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। সাপোর্ট, এটাকে আমি মিডল সাপোর্ট নামে আখ্যায়িত করলাম, এটা আমি রেজিস্টার নামে আখ্যায়িত করলাম।
কারণ মিডল সাপোর্টের জোর কম। আমি কিন্তু এই যে মার্কটা দিছি, এই মার্কটা একদম বুঝে শুনে দিছি যে এখানে এই পর্যন্ত আসবে, এইটা এখানে ক্লোজিং হবে। যখন মিডল সাপোর্টকে কোনো একটা ক্যান্ডেল ব্রেকআউট করে তখন মিডল সাপোর্ট ওখানেই তার ক্ষমতা শেষ, সে আর থাকবে না, তখন থাকবে এইটা আর এইটা, সাপোর্ট আর রেজিস্টার, মিডল সাপোর্ট আর কাজ করে না। তো এইগুলো হচ্ছে মার্কেটের অনেকগুলো আপডেট আসছে, আমি একটা একটা ক্লিয়ার করতেছি। দেখেন, আমি বলতে পারি যে আপনি যদি 10টা ক্যান্ডেল জানেন আপনি মার্কেট থেকে প্রতিদিন প্রফিট নিতে পারবেন। আপনি যদি রিয়েল মার্কেটের 9টা ক্যান্ডেল জানেন আপনি মার্কেট থেকে প্রতিদিন প্রফিট নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে প্রফিট নেওয়াটা কোনো মূল বিষয় না মার্কেট থেকে। আমি মার্কেট থেকে বলতে পারি যে যদি আপনার সাইকোলজি ঠিক থাকে তাহলে আপনি প্রফিট নিতে পারবেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার ব্রেনের মধ্যে আগে যে জীবাণুগুলো ঢুকে রয়েছে ওই জীবাণু তো আমি বের করতে পারতেছি না, কারণ আপনার ব্রেনের মধ্যে সেই এই মামদাতা আমলের মার্কেট ঢুকাই রাখছে, আপনি সেই মার্কেটের গোলচক্কর খাচ্ছেন, কিন্তু মার্কেট যে আপডেট হচ্ছে এই বিষয়ে আপনার কোনো ধারণাই নাই। আপনি এখনও সেই আগের ওটিসির প্রাইস অ্যাকশন খুঁজতেছেন, ওটিসির মধ্যে কি খুঁজেন না খুঁজেন সেটাই আমি জানি না। কিন্তু ওটিসির মধ্যে আমি যত ভিডিওই করি বলি যে ভাই ওটিসিতে কোনো প্রাইস অ্যাকশন নেই, এটা চলে একটা কম্পিউটারের মাধ্যমে, এটা চলে হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে। অ্যালগোরিদম ধরতে পারলে আমরা এখান থেকে প্রফিট নেই, আমাদের কোনো বিষয় না, আমরা হাসতে হাসতে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা অ্যালগোরিদমের কিসের অ্যালগোরিদম, প্রিন্সিপাল মাথা খারাপ। ওটিসি চলে প্রাইস অ্যাকশনে, দাও লাগাও ট্রেড, খাও লস, দাও ফেসবুকে পোস্ট, ট্রেডিং খুব খারাপ জিনিস, এরপরে শেষ মার্কেট থেকে। বিষয়টা হচ্ছে এটা অ্যালগোরিদম দিয়ে চলে ভাই, এটা কোনো দিয়ে না। এই জিনিসটা আমি মার্কেটে একটু মিলাই, কই যেন আমি ট্রেড নেওয়ার চেষ্টা করছিলাম, এইখানে এই ক্যান্ডেলটা এইখানে, এই থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, আমি এক নজরে মার্কেট যা দেখবো আপনি সারাদিনেও তা দেখবেন না, কারণ এইটার উপরে আমার অনেক কিছু নির্ভর করে, আমার টোটাল বেস নির্ভর করে, বলতে পারেন আমার সংসার নির্ভর করে। তো এইটা, আর সবচেয়ে বড় কথা এর সঙ্গে আমার যে সম্পর্ক, সেই সম্পর্ক আপনাদের নাই বিধায় মার্কেট আপনারা ধরতে পারেন না। এর সাথে আমার সাথে সম্পর্ক হচ্ছে সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত এক নাগারে, এর মধ্যে কোনো বিরতি নেই, এর সাথে আমার সেই সম্পর্ক। কিন্তু আপনাদের সেই সম্পর্ক নেই, আপনাদের রাখবো এখনই প্রফিট, $10 ডিপোজিট করছি আজকে টাকা আর টাকা। আরে ভাই, এত সহজ যদি টাকা আর টাকা হতো তাহলে তো দুঃখই ছিল না। দেখেন এই ক্যান্ডেলটাকে কি করছে, এখান থেকে তারা ফিল আপ করতে আসবে, তো আমি যখন এখান থেকে ডাউনে নিছি, আমার 2টা ক্যান্ডেল উপরে পড়ছিল, এই জন্য সে আমাকে, না নিচে পড়ছিল, সে আমাকে লস দিয়ে উপরে সে ডোজি করছে, হতেই পারে। কিন্তু তারপর আমি কি করছি, তারপর কিন্তু আমি ডাউনে ট্রেড নেই নাই, আমি কি করছি, আমি দেখছি এই ক্যান্ডেলটা কত দূর আসছে, এই ক্যান্ডেলটা এটাকে ব্রেকআউট করে নিচে নামছে, তো একটা ক্যান্ডেল আইসাই সে ডাইরেক্ট এটাকে ব্রেকআউট করতে পারবে না, মাঝখানে কোনো একটা গ্রিন ক্যান্ডেল হোক, ডোজি হোক দিয়ে তার ব্রেকআউট করতে হবে। এটা মার্কেটের অ্যালগোরিদম, এটা মার্কেটের সূত্র, আপনি মানেন বা না মানেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার প্রফিট যা করার আমি করে নিছি মার্কেট থেকে। এটা হচ্ছে যখন মার্কেট এইখানে আসছে তখনই আমি বুঝে দিয়েছি মার্কেট এখান থেকে আপে যাবে। কেন? কারণ এর মধ্যে কোনো গ্রিন ক্যান্ডেল নাই, আর গ্রিন ক্যান্ডেল ছাড়া মার্কেট শক্তি পাবে না যে ডাইরেক্ট আইসে একটা রেড দিয়ে দিবে। মার্কেট যখন একটা গ্রিন ক্যান্ডেল দিছে তারপরে মার্কেট তাকে ব্রেকআউট করছে, তার আগে মার্কেট তাকে ব্রেকআউট করে নাই। এটা লজিক। যখন মার্কেট এই নিচের যে সাপোর্টটা আমি বলছিলাম, সাপোর্টকে ব্রেকআউট করছে, তারপরে কিন্তু মার্কেট নিচের দিকে নামছে। তো যদি আমরা নিচের সাপোর্টকে ব্রেকআউট করতে দেখতাম তাহলে আমরা কিন্তু নিচের দিকে চলে আসতাম, কারণ মার্কেট নিচের সাপোর্টকেও ব্রেকআউট করছে, এখন মার্কেট নিচের দিকে ডাউনে প্রেশার চলে আসছে। সিম্পল লজিক, কিন্তু মনে হবে অনেক কিছু। হায় কি হচ্ছে, ভাই ক্যান্ডেল হচ্ছে, মার্কেট হচ্ছে চোখে দেখার। 1 মিনিটের মধ্যে মার্কেট পড়ে আসতে হবে, মার্কেট কি বলছে, কি বুঝাইছে, কি করতে হবে, কি না করতে হবে। তাছাড়া মার্কেটে আপনারা টিকতে পারবেন না, লেখা নিয়েন। এটা আমি সিগনেচার করে দিতে পারি, টিকতে পারবেন না যতদিন পর্যন্ত ক্যান্ডেল না বুঝবেন, যতদিন পর্যন্ত ক্যান্ডেলের ভাষা না বুঝবেন, যতদিন পর্যন্ত অ্যালগোরিদম না বুঝবেন। এমন কোনো পীর বাবা নাই যে আপনাকে মার্কেট থেকে প্রফিট করাই দিতে পারে, ইনশাল্লাহ। তো ভিডিও বেশি বড় করার
নাই, ভিডিও বেশি বড় করলে প্রবলেম হয় আমার নিজেরই। আর এতক্ষণ কথা বলতে, কালকে থেকে তো ভিডিও আরও ছোটো হবে, কারণ কালকে থেকে যদি আল্লাহ তৌফিক দেয় রোজা রাখার, তাহলে তো মনে করেন গলা এমনি শুকনো থাকবে। আপে যাক, আপে যাক, আপে যাক, আপে যাক, আপে যাক। এইখানে ট্রেডটা আমি এইখানে নিতে চাইছিলাম, আর একটা ভুল হয়েছে আমার। এখানে আমার 100 এখান থেকে মার্কেট আপে যাবে, এটা কনফার্ম। এই ট্রেড উইন দিবে, এটা আমার ইনশাল্লাহ কনফার্ম। এ ব্যাপারে 1 সেকেন্ড আগে হলো সে আমাকে উইন দিবে। 1 সেকেন্ড যদি দেখেন, 1 সেকেন্ড আগে সে আমাকে উইন দিবে। দেখেন উইন দেয় কিনা, কারণ আমি পিছনের মার্কেট পইরা আসছি, আমি পিছনের মার্কেট পইরা গুইনে আসছি। মার্কেট এখন কোথায় যাবে দেখে আসছি, যে রেড হতে পারে, কিন্তু এইখানে বসে হয়তো আমাকে উইন দেবে। এইখানে এ যত ভয় দেখাক, এইখানে আমি এটা ওপেন করে দিলাম, এ যত আমাকে ভয় দেখাক, এ আমাকে উইন দিতে হবে। 3, 3, 2, 1 অ্যাকশন। ভাই আমরা সেকেন্ডে চলি, আমরা সেকেন্ডে চলি। নিজের প্রতি ওই কনফিডেন্স আছে যে মার্কেট এখন কি করবে ইনশাল্লাহ। 20টা 52 ক্যান্ডেল মিলাই দেখবেন ক্যাট CHF এ, কারণ আমরা মার্কেট, ভাই মার্কেটে সময় দেন ভাই। এখান থেকে আপনি প্রফিট নেবেন, সময় দিবেন না, সাধনা করবেন না, কোনো বেনিফিট নেই, কিছুই করতে পারবেন না। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আমার জন্য দোয়া করবেন।